ওকে, ক্লিয়ার। আপনাদের কথা হয়তো বা রেকর্ডে শোনা যাবে না, শুধুমাত্র আমার কথাটাই একটু কাইন্ডলি ম্যানেজ করে নিয়েন। আমরা প্যাকেটটা ছেড়ে যাচ্ছি। আচ্ছা, আপনাদের সলভ করতে পারছেন এমন কেউ আছেন? প্রবলেমটা সলভ করতে পারছেন এমন কেউ আছেন? জি জি, ওই যে সাকিব স্যার ক্লাসে যান। আচ্ছা শোনেন, একটুখানি কড়া কথা বলি, কষ্ট পাবেন হয়তো বা। ক্লাস আপনি রেগুলার না আসতেছেন, এর কারণ কি? উদ্দেশ্য আপনার অবশ্য অসুস্থ ছিলেন, স্যারকে জানাইছিলেন? চেষ্টা করবেন, আপনি আপনার বাপের টাকা খরচ করে আসতেছেন, সো একটুখানি ম্যানেজ করে আসতে হবে আপনাকে যে কোনোভাবে। ওকে, আমাদের এরকম ছিল। হ্যাঁ, এরকমই মেবি ছিল। নিচে এখানে একটা ইয়া ছিল, পিসি ছিল, আর এখানে রাউটার ছিল মাঝখানে একটা। স্ট্রাকচারটা কনফার্ম করবেন যে এটাই ছিল কিনা। দেন এখানে পিসি। ওকে, অল ওয়েল। এখানে দুইটা। দেন এখানে একটা। তারপর এখানে দুইটা। এখানে দুইটা। আচ্ছা, স্ট্রাকচারটা এরকম ছিল কি? আমি পুরো স্ট্রাকচারটা করে নিই, তারপর আপনাদেরকে জানাচ্ছি বা জিজ্ঞাসা করতেছি, একটু ওয়েট করেন। ওকে, সাবনেটিং এর বিষয় নিয়ে তো আপনাদের পুরোপুরি কভার আছে। ওকে, আচ্ছা। তখন আমাদের আইপি কি ছিল আমার মনে নেই এক্স্যাক্টলি। আমরা আপাতত এই যে 192.168.1.0/20 এই আইপিটা ধরে কাজ করব, ঠিক আছে? ওকে, আচ্ছা, সামান্য পরিবর্তন তো আছে। 0.0 যদি আমি দিই তাহলে তো আপনারা নকল করতে পারবেন সরাসরি। আমি 1.0 দিচ্ছি। এখানে দুইটা ইউজার নিচ্ছি, এখানে দুইটা ইউজার নিচ্ছি। এখানে ইউজার ধরে নিচ্ছি আমরা 100, এখানে ধরতেছি আমরা 200, এখানে ধরতেছি আমরা 300, তারপর এখানে ধরতেছি আমরা 400 এই নেটওয়ার্কটার জন্য। 400 ইউজার। আমি এখানে জাস্ট সংখ্যাগুলো দিচ্ছি, আপনারা বুঝে নিন যে আমি ইউজার ইন্ডিকেট করছি। 400, 100, 200, 300। আর কোথাও আছে আমাদের নেটওয়ার্কে, কোনো নেটওয়ার্কে? আর তো না, নাই। ওকে, আচ্ছা। আমাদের ডিসিপি সার্ভার আমরা কোনটাকে বানাবো? এদিকে বানাবো নাকি এদিকে বানাবো, নাকি মাঝখানে বানাবো? মাঝখানেরটা কি সহজ মনে হয়? বুঝতে সুবিধা হবে, তাহলে আমরা এদিকে করবো অথবা এদিকে করবো, যাতে আরো কঠিন মনে হয় এবং কঠিনটা আমরা বুঝতে পারি। আচ্ছা, একটুখানি ওয়েট করুন। প্রথমটা করলে নকল করতে সুবিধা হবে, তাই না? আমরা প্রথমটা। ওকে, আচ্ছা, প্রথমটা করতেছি তাহলে আমরা। আচ্ছা, প্রথমটা করবো না, এইটাতে করি, একটু বেশি কঠিন হোক। এটাতে একটু বেশি কঠিন করি। ডিএসসিপি সার্ভার কোথায় থাকে থাকুক, কোনো সমস্যা নেই। আপনারা জাস্ট ওই পর্যন্ত জাস্ট আইপি হেল্পারের ওখানে আইপিটা বসাই দিবেন, কাজ শেষ। আর তো কিছু নাই। এখন এটা এখানে হইতে পারে, এখানে হইতে পারে। আপনাদের কাজ কি? ডিএসসিপি সার্ভার থেকে প্রথমে বা শেষে বা মাঝখানে যেটাই হোক না কেন, ওখানে হওয়ার কোনো সমস্যা আছে বা কোনো কিছু আছে কি? জাস্ট আপনি ওখানে আইপি হেল্পারের জায়গায় যদি এখানে এইখানে বসাইতাম, তাহলে এখানকার হয় এদিকের পোর্টের আইপি অথবা এখানকার পোর্টের আইপি হিসেবে আইপি হেল্পারের অ্যাড্রেসটা দিয়ে দিতেন। অথবা মাঝখানে একজন বললেন যে মাঝখানে মাঝখানে দিলে কি তিনটা পোর্টের হয় এটা না হয় এটা না হয় এটা, যে কোনো একটা পোর্টের আইপি বসাই দিলেই আইপি হেল্পার হিসেবে কাজ হয়ে যেত। এক্ষেত্রে এটা করতেছে সেম প্রসেস। এটা তো এখানে হয় এখানকার আইপি না হয় এখানকার আইপি বসাবো।
তো এটা তো ডিএসসিপি সার্ভার নিয়ে আমাদের ওখানে কোনো ইস্যু নেই। আপনাদের একটুখানি রাউটিং নিয়ে ইস্যু হতে পারে, ধরেন মাঝখানে সব ডিএসসিপি সার্ভার কোথায় করি না কেন, রাউটিংটা তো আপনাদের পুরো নেটওয়ার্কেই রাউটিং করতে হবে, তাই না? আচ্ছা, আমরা সর্বপ্রথম করি ইয়া করি নেই, আমাদের আইপি গুলা বসাই নিই। আচ্ছা, মাইক থেকে নয়েজ আসতেছে। আমি তো পাচ্ছি না। কেউ মেবি রোড সাইড, কেউ সম্ভব রোড সাইডে আছে। আমি মাঝে মাঝে একটু টুকিটাকি হর্নের আওয়াজ পাচ্ছি। আচ্ছা, আমার কথা পুরোপুরিভাবে স্পষ্ট শোনা যাচ্ছে? ওকে। আচ্ছা, আমাদের এখানে সর্বোচ্চ ইউজার কতগুলো আছে? 400 ইউজার না? 400, তারপর 300, তারপর 200, তারপর 100, তারপর 2 এভাবে আছে না? তো আমরা সর্বপ্রথম সাবনেটিংটা করে নিই। আমি আপনারা যেভাবে ওভাবে সাবনেটিং করেন ওভাবে কি সাবনেটিং করবো, মানে দেখাই দিব? ওকে স্যার। আচ্ছা আচ্ছা, একটু ওয়েট করেন। আমরা তাহলে ফন্টের সাইজটা বাড়াই নিই। ফন্টের সাইজ বাড়াইতে গেলে কি অপশন, প্রেফারেন্স, দেন এখানে ফন্ট, দেন আমরা অ্যাপ্লিকেশনের যে সাইজটা আছে এটা বাড়াবো 11, 12। ওকে, অ্যাপ্লাই দেখি। আচ্ছা, এখন দেখেন তো, এখন বোঝা যাচ্ছে কি? কাটুক না বাবা। এখন এখন দেখা যাচ্ছে পুরোপুরি ভাবে যাচ্ছে। মোবাইল থেকে কানেক্ট হলে কিন্তু আপনাদের অসুবিধা হবে সম্পূর্ণভাবেই। যারা ল্যাপটপ বা কম্পিউটার আছেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে, বড় স্ক্রিন। ওকে, আমরা সর্বপ্রথম 400 ইউজারের জন্য নেটওয়ার্ক কোনটা হবে? আমাদের এখানে যে আইপি অ্যাড্রেস সে আইপি অ্যাড্রেস হবে, আর সাবনেট মাস্কটা 400 অনুযায়ী হবে। তো আমরা প্রথমে এখানে নেটওয়ার্কটা করে নিই। ও আচ্ছা, ফার্স্ট আইপি, সেকেন্ড আইপি, লাস্ট আইপি এগুলো তো আমরা বসাই নিই। আচ্ছা, আমরা আপাতত র্যান্ডমলি বসাই নেব, পরবর্তীতে দেখে নেব যে কোন আইপি বসাচ্ছি। লিখবো নাকি ওটা কোথায় ফার্স্ট আইপি বসাবো, কোথায় লাস্ট আইপি বসাবো? লিখি। ওখানে এখানে ফার্স্ট আইপি লিখতেছি, এখানে লিখতেছি লাস্ট আইপি, এল এল। দেন এখানে লিখবো লাস্ট আইপি, এখানে লিখবো ফার্স্ট আইপি, তারপর এখানে লিখবো লাস্ট আইপি, এখানে লিখবো সেকেন্ড লাস্ট আইপি, তারপর এখানে লিখবো সেকেন্ড আইপি। দেন এখানে তো আইপি আমাদের ছিল না তখন, এখানে নিচে লিখবো আমরা ফার্স্ট আইপি। কোথায় গেল আমাদের আইপি? ওকে, এখানে আমরা ফার্স্ট আইপি বসাবো। আচ্ছা, এই 400 জন্য আমাদের প্রথমে এই যে এই অংশটা আছে এটা 1.0, এটা সম্পূর্ণ ডেটা লিখতে হবে। আমরা এখানে লিখে দিচ্ছি নেটওয়ার্ক হবে এইটা, স্পেস দিয়ে এই 400 ইউজারের জন্য সাবনেট মাস্ক কত হবে? 23 না? 23। ওকে, 23-এর জন্য আমাদের তাহলে সাবনেট মাস্ক কত আসতেছে? 255.255.254.0। ঠিক আছে কি? ওকে, আমরা এখানে নেটওয়ার্কটা নিয়ে নিচ্ছি, এটা কপি করে নেই। এরপর আমরা 300 ইউজারের জন্য যাব, বড় থেকে ছোট আকারে যাচ্ছি। 300 ইউজার, এখানে ছিল আমাদের কত? 23। 23-এর ম্যাজিক ভালো কত? 23, 2। তাহলে থার্ড অক্টেট 23 আছে না? 23। তাহলে আমরা একের সাথে 2 যোগ করে 3 করে দিচ্ছি। দেন ইউজার আমাদের কত এখানে? 300। 300-এর জন্য আমাদের সাবনেট মাস্ক কত হবে? 23। তার মানে আবার ওই 254 থাকতেছে, আগের আইপিটা থাকতেছে। এটাতে যাই, এটাতে করি। ওকে, এবার বলেন আমাদের 23-এর জন্য সাবনেট মাস্ক কত? সরি, 23-এর জন্য ইয়া কত আসতেছে? 23-এর ম্যাজিক হলো কত? 2। আমরা 3-এর জায়গায় 3-এর সাথে 2 যোগ করে দিচ্ছি, 5। দেন 200-এর জন্য আমাদের ইয়া কত হবে? সাবনেট মাস্ক কত হবে? 200 সাবনেট মাস্ক কত? 24। 24 মানে 3টা 255, 0। ওকে, দেন 100। 100-এর জন্য এবার কি হবে? 24-এর ম্যাজিক ভ্যালু কত এখানে? 1। তার মানে থার্ড অক্টেট 24 এসে দেন 5-এর জায়গায় এখানে 6 লিখতেছি। আর 100 ইউজারের জন্য সাবনেট মাস্ক আমাদের কত হবে? 25।
ঠিক আছে, রেসপন্স করেন। ওকে 128 দিচ্ছি। ওকে রেসপন্স করতে হবে। তারপর উপরে আমাদের দেখেন এখানে দুইটা ইউজার আছে, এখানে দুইটা ইউজার আছে। এই দুইটা ইউজারের জন্য আমরা করে ফেলি। দুইটা ইউজারের জন্য এখানে 100, এখানে ছিল 25, 25-এর ম্যাজিক বলো কত? 25-এর ম্যাজিক বলো কত? 128। তাহলে 6 ডট আর 25 হলো 4th অক্টেটে, এখানে 6 এর 0 জায়গায় 128 লিখতেছি। 128 কোনো অসুবিধা আছে? ওকে আচ্ছা এবার বলেন আমাদের দুইটা ইউজারের জন্য আমাদের সাবনেট মাস্ক কত হবে? 30, 30 মানে হলো আমাদের 252, 255.255.252। ঠিক আছে, কপি করে নিচ্ছি। দেন এইদিকে এখানে দিচ্ছি আমরা নেটওয়ার্ক কত দেব বলেন। এবার এটা দিচ্ছি, এখানে 30 ছিল, 30-এর ম্যাজিক ভ্যালু কত? 4। তার মানে 30 4 অক্টেট 4th অক্টেটে আছে, 4th অক্টেটে 128 এর সাথে আমরা 4 যোগ করে দেবো, 132 আসতেছে। আমাদের সব কটা নেটওয়ার্ক হয়ে গেছে। আচ্ছা আর সাবনেট মাস্ক হবে 30, কারণ দুইটা ইউজার আগেরটাই থাকতেছে। ওকে এতটুকু নিয়ে কারো কোনো ইস্যু আছে কি? ওকে আচ্ছা আমরা তাহলে একটু ফাস্ট ফাস্ট করে আইপিগুলো বসাই নিই। এখানে আইপি বসানিও তো আপনাদের কারো ইস্যু নেই। ওকে রেসপন্স করবেন, যদি কখনো এরকম থাকে কোনো ইস্যু থাকে তাহলে জানাবেন, আমি করতেছি, আপনারা আটকাবেন জাস্ট শর্টকাটে। মানে এখানে না 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 ভুল করেও না, ভুল করেও না। আপনি কখনো ফিজিক্যাল রাউটারে পারবেন এটা? তাহলে এটা ভুল করেও করা যাবে না। ওকে কনস্টি ইন্টারফেস আমরা এদিকে 0/0 তে বসাচ্ছি, জি 0/0। দেন আইপি বসবে আমাদের কত? ফার্স্ট আইপি যেহেতু বসতেছি আমাদের 129 বসবে। আমরা এটা কপি করে জাস্ট ওখানে 29 বসে দিব, পেস্ট 29। ইনভ্যালিড, ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড। ও সরি সরি সরি, আইপি অ্যাড্রেস। ওকে কাজ শেষ, নো শার্ট করে নিচ্ছি আমরা একদম পোর্টটাকে। ওকে তার এবার নিচেরটাতে আসতেছি, এই যে এইদিকে এইদিকে ইন্টারফেস G0/1 আইপি অ্যাড্রেস। এখানে আমরা নিচ্ছি লাস্ট আইপি বলতেছি। ওকে এর লাস্ট আইপি কত? এর লাস্ট আইপি কত হবে? এই নেটওয়ার্কের লাস্ট আইপি কত? 6 এর পরে কত আছে? 128 না, 128 এর তাহলে দুইটা আগে আসতেছে, 126 আসতেছে লাস্ট আইপি। ওকে আইপি অ্যাড্রেস পেস্ট 128 126। এখানে 6.126 এন্টার হিট করলাম, নো শার্ট করে নিচ্ছি। ওকে এটা করে নিলাম। তারপর এইদিকে এটা রাউটার আসতেছি আমরা উপরে, এইখানে প্রথমে 3টা করতেছি, তারপর এইদিকে করব। ওয়ান থ্রি 130 পেস্ট। পোর্ট দেখেন দুইটা আপ হয়ে গেছে। আমরা এবার এইদিকে পোর্টে আসতেছি। এইদিকে নেটওয়ার্কের লাস্ট আইপি, এদিকে নেটওয়ার্কের লাস্ট আইপি কত হবে? 132, তার মানে 33 34 34 হবে আমাদের লাস্ট আইপি। হ্যাঁ আচ্ছা 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 আমাদের ভিডিও অলরেডি রেকর্ড হচ্ছে। ওকে দেন এখানে নিচের পোর্টটাতে আমরা আইপি বসাই নিই, G0/2 এখানে সেকেন্ড লাস্ট, মানে এই নেটওয়ার্কের সেকেন্ড লাস্ট। এখানে কত দেওয়া আছে? 5.0 আর 6.0, তার মানে 5.253। সরি কোনো অসুবিধা আছে 5.253 নিয়ে?
ডান, আমাদের এই দিকের অংশটাতে শেষ, নো শর্ট করে নিছি। দেন এইদিকে যাব, আইপি অ্যাড্রেস এখানে ফার্স্ট আইপি, তার মানে 132.133 হবে। আমরা এটা কপি করে নিই জাস্ট। ওকে, এখানে আইপি অ্যাড্রেস কোনটা বলতেছে, এখানে সেকেন্ড আইপি, সেকেন্ড আইপি 3.3.2 হচ্ছে, তাহলে আমাদের সেকেন্ড আইপি। ওকে, এখানকার কাজ আপাতত আমাদের শেষ, কেটে দিচ্ছি এটা। নিচের এই রাউটারের এখানকার আইপি তো আমরা জানি না এখন, কিন্তু নিচের এখানকার ফার্স্ট আইপিটা আমরা এখানে বসাইতে পারবো, বসাইনি আমরা। ইন্টারফেস সি 0/1, space 255.255.255.4.0 নো শর্ট। ওকে, নিচের অংশটা আমাদের কাজ শেষ। আর এখানকার অংশতে কাজ হবে আমাদের কি, যেহেতু আইপি নাই আর আমরা এখানে ডিএসসিপি সার্ভার কনফিগার করতে যাচ্ছি, এখানটায় কোথায় না, এখানে যদি ডিএসসিপি সার্ভার কনফিগার করি তাহলে ও এখান থেকে আইপি এখানে পেয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, আমরা এবার কি করব, প্রথমে রাউটিংটা করে ফেলি, তারপর আমরা ডিএসসিপি সার্ভার কনফিগার করব, ঠিক আছে? আচ্ছা, না প্রথমে রাউটিং হবে না, প্রথমে ডিএসসিপি সার্ভার করে নিই। এখানে নেটওয়ার্ক কয়টা আছে আমাদের, একটা, তারপর দুইটা, তিনটা, চারটা, টোটাল 4টা নেটওয়ার্কের জন্য আমরা ডিএসসিপি সার্ভার কনফিগার করব। 400 ইউজার, তারপর 300 ইউজার, 200 ইউজার এবং 100 ইউজারের জন্য আমরা ডিএসসিপি সার্ভারের ভিতরে যাচ্ছি। আচ্ছা, এই পোর্টটা, এখানে এই পোর্টটা, এটা, আচ্ছা ওটাতে আমরা আসতেছি, আমরা ডিএসসিপি, আচ্ছা আমরা এখনই না করে যখন ডিএসসিপি সার্ভার কনফিগার করে এখানে আইপি নিয়ে আসবো তখন করব, মানে আমি এখনো দেখাচ্ছি না, দেখাবো একটু পরেই। ওকে, আমরা বর্তমানে ইন্টারফেসে আছি, এক্সিট করে যাব অথবা ডিরেক্টলিও যেতে পারতাম। আইপি, আমরা বর্তমানে কোন রাউটারে আছি, এই যে এই রাউটারে, কিন্তু ডিএসসিপি রাউটারে, এখানে যেখানে ডিএসসিপি আমরা সার্ভার পোলগুলো কনফিগার করতেছি। রাউটার আমরা এদিক থেকে শুরু করব, 300 ইউজার থেকে শুরু করব। আইপি ডিএসসিপি পোল, কত ইউজার আছে এখানে, 300 ইউজার দেখাচ্ছি। আচ্ছা এদিকে করি, 300 ইউজার। দেন কি দিব, নেটওয়ার্ক এইটা, দেন পেস্ট, এন্টার, ডিফল্ট রাউটার বলতে কি, এই যে এই নেটওয়ার্কটা, মানে নিচের এইটা নেটওয়ার্ক না, এটা এই নেটওয়ার্কটার এখানকার গেটওয়ে কত, এখানে গেটওয়ে আমরা কত দিয়েছিলাম, সেকেন্ড আইপি মনে আছে, সেকেন্ড আইপি বলতে 3.2। ওকে, জাস্ট আমরা ওই আইপিটা দিব 192.168.3.2 তে এন্টার করতেছি। তারপর ডিএনএস সার্ভার হিসেবে আমরা যে কোনো একটা ডিএনএস সার্ভার দেবো, আপাতত ক্লাউড ফায়ারে যেটা আছে সেটা ইউজ করতেছি, 1.1.1.1 এন্টার। এইখানকার পোল তৈরি করা শেষ। দেন আমরা যাব এবার এইদিকে, এই যে এখানে 200 ইউজার আছে, 200 ইউজারের জন্য যাব আইপি ডিএসসিপি পোল 200 ইউজার এন্টার করলাম। এবার আমরা কি দেবো, নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেবো। নেটওয়ার্ক কোনটা, এটা নেটওয়ার্ক, দেন সাবনেট মাস্ক আমরা এখানে অলরেডি আগে রেডি করে রাখছি, জাস্ট কপি করব, দেন পেস্ট করব, সরি নেটওয়ার্ক, দেন পেস্ট।
আচ্ছা, বুঝতে কি অসুবিধা হচ্ছে কোনোভাবে? ওকে ওকে, আমরা এখানকার পোল তৈরি করা শেষ। সরি, এখনো ইয়ে করি, ডিফল্ট রাউটারটা করিনি। ডিফল্ট রাউটার এখানকার কোনটা? সেকেন্ড লাস্ট। সেকেন্ড লাস্ট বলতে কোনটা বোঝাবে? এই যে 6 এর সেকেন্ড দুইটা আগে, তার মানে এখানে বসাইছিলাম আমরা 253 এই পোর্টটায়। মনে আছে? মনে আছে কি? 5.253। ওকে, ডিফল্ট রাউটার 192.168.5.253, এন্টার হিট করলাম। দেন ডিএনএস জন্য আমরা আবার 1.1.1 ইউজ করতেছি। কাজ শেষ, এখানকার কাজ শেষ। এবার আমরা 100 ইউজারের জন্য করি। আইপি ডিএসিপি পোল 100 ইউজার, নেটওয়ার্ক দেব এই যে নেটওয়ার্ক সাবনেট মাস্ক রেডি আছে, আমরা জাস্ট কপি করব, দেন পেস্ট করব, পেস্ট, ডান। আমাদের এটা নেটওয়ার্ক হয়ে গেছে। এবার ডিফল্ট রাউটার বসাই নিব। ডিফল্ট রাউটার দিয়ে ডিফল্ট রাউটার আমাদের কোথায় হবে? এখানে লাস্ট আইপি। এর রাউটারের সরি, এটা লাস্ট আইপি কোনটা? এর পরবর্তী নেটওয়ার্কের আগের যেটা বসাইছিলাম আমরা, মানে ব্রডকাস্টের আগেরটা। এর পরবর্তী নেটওয়ার্ক বলতে আমাদের 6.128 এর আগে হলো 127 ব্রডকাস্ট, তার আগে আইপি হলো 126, তার মানে আমরা এখানে 126 বসাইছি। 192.168.6.126 বসাইলাম। দেন ডিএনএস দিয়ে 1.1.1.1, এন্টার। ওকে, এটার 100 ইউজারের জন্য শেষ। আমরা এবার করব এই 400 ইউজারের জন্য। আইপি ডিএসিপি পোল 400 ইউজার, এন্টার। দেন নেটওয়ার্ক 1, আচ্ছা ওখানে কপি করে পেস্ট করবো আমরা ডিরেক্টলি। এখানে তো সব কিছু রেডি করা আছে আমাদের, খামাখা কেন কষ্ট করব। ওকে, দেন ডিফল্ট রাউটার এখানে বসাইছিল আমরা ফার্স্ট আইপি, তার মানে 1.1, 192.168.1.1, এন্টার। ডিএনএস 1.1.1.1 সবগুলো দিলাম। ওকে, আমাদের পোল ক্রিয়েট করা শেষ। এতটুকু নিয়ে কারো কোনো প্রকার কনফিউশন আছে বা কোনো সমস্যা আছে? ওকে, সবাই একটু রেসপন্স করবেন, কারোর কোনো অসুবিধা আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানকার এর সাথে তো এর কোনো সম্পর্ক বা সম্পৃক্ততা নেই, নেট রাউটিং বা এই ধরনের কোনো কিছু বিষয় নেওয়া। তো এখানে যদি আমরা এই ল্যাপটপে চাই, তো ডিএসসিপি কাজ করবে কি? করবে। ওকে, আচ্ছা আমরা একটুখানি দেখি ডিএসসিপিতে আইপি আসতেছে কিনা। এদিকে নেটওয়ার্ক ছিল 3.0। জি, আর একবার কাইন্ডলি বলবেন, একটু লাউডলি বলবেন আপনার কথা। আমরা এই নেটওয়ার্কের জন্য আমরা ডিএসসিপি পোল তৈরি করছি না এখানে। জি, বলেন। আমরা পুরো রেকর্ডটাই দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, আমার প্রশ্ন হলো এখন এখানে আইপি পাবে কি না? পাবে, কারণ হলো 300 ইউজারে পাবে, কারণ হলো ডিএসসিপি সার্ভারের সাথে ও সরাসরি কানেক্টেড আছে। আচ্ছা, আমরা একটু টেস্ট করে দেখি। স্ট্যাটিক আছে, ডিএসসিপি করব, রিকোয়েস্টিং, এই যে ডিএসসিপি সাকসেসফুল, তার মানে কাজ হয়ে গেছে। আরেকবার এটাতে নিয়ে নিই আইপি, তাহলে আমাদের একটা ঝামেলাই শেষ হয়ে যাবে। ঝামেলা বলতেছি, দুঃখিত। এখানে এই দুটাতে আমাদের কাজ শেষ। এখন আমাদের রাউটিং করে এটাতে আমরা আইপি নিয়ে আসবো। আচ্ছা, এর জন্য আগে রাউটিং করে নিই। এর মানে পুরো সিস্টেমটা রাউটিংটা করে ফেলি আগে। আমরা এদিক থেকে শুরু করব, ঠিক আছে? আমাদের আরো কোনো কোথাও কনফিগারেশন মিস আছে বা কোনো কিছু বাকি আছে রাউটিং ব্যতীত? না আগে রিলে এজেন্ট, আচ্ছা করলে আগে করলেও সমস্যা নেই, পরে করলেও সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, রিলে এজেন্ট বলতে কি বোঝায়? এজেন্টের কাজ কি? এজেন্ট মানে কাউকে হেল্প করবে, এই টাইপের বিষয় না? ওকে, তো আমরা আপাতত এই রিলে এজেন্টটা তৈরি করতেছি ডিএসসিপি থেকে আইপি বা ডিএসসিপির পোলগুলো থেকে আইপি পাওয়ার জন্য।
এইখানে আমাদের এইটা একটা নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্ক কি সরাসরি ডিএসসিপি সার্ভারকে চেনে বা ডিএসসিপি পোলগুলোকে চেনে? না, চেনে না। ওকে, তাহলে আমরা একে একটা এজেন্ট বা একজনকে দেখাই দেব যে যদি আমাদের ডিএসসিপির কোনো আইপি বা ডিএসসিপির কোনো ইনফরমেশন লাগে, তাহলে আপনি প্রথমে এজেন্টকে বলবেন, এজেন্ট তার এজেন্ট যে কোনোভাবে ম্যানেজ করে আমাদেরকে আইপি দিবে। এজেন্টকে আমরা এইখানকার এই যে নিচের যে নেটওয়ার্ক বা যেখানে কানেক্ট আছে, এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা কানেক্ট আছে G0/2 এই ইন্টারফেসের মাধ্যমে না। তো আমরা এখানে একটা G0/2তে আমরা একটা এজেন্ট সেট করে রাখবো। এজেন্টকে মানে এখানকার এই নেটওয়ার্কের কোনো ডিএসসিপি ইনফরমেশন লাগলে এজেন্টকে বলবে, এজেন্ট তারপর ও রাউটার থেকে অন্য যেখানে যেখানে খুঁজে পায় আর কি, সেখান থেকে আইপি নিয়ে এসে দিবে। বিষয়টা ক্লিয়ার? ওকে, আচ্ছা, এবার এজেন্ট কে হবে? এজেন্ট এটা একটা বিষয় আছে। এজেন্ট হবে এই ডিএসসিপি রাউটার। ডিএসসিপি রাউটারের ইন্টারফেস এখানে কয়টা আছে? এখানে একটা, এখানে একটা, তাই না? তো এখানকার যে কোনো একটা আইপি, হয় এই দিকের না হয় এই দিকের, যে কোনো একটা আইপি আমরা এখানে এই এজেন্টের মানে এই যে কোনো একটা আইপিকে আমরা এজেন্ট হিসেবে যদি আমরা এখানে স্বীকৃতি দিয়ে দিই, তাহলে কাজ হয়ে যাবে। আমরা একটু তাহলে করে ফেলি এজেন্টের সহ একদম। কোথায় কোথায় আমাদের ডিএসসিপি লাগবে? এখানে ডিএসসিপি করে এই নিচের নেটওয়ার্কের জন্য আইপি লাগতেছে, তারপর এখানে ডিএসসিপি করে আমাদের এই পোর্টটাতে ডিএসসিপি করে আইপি লাগতেছে, যেহেতু আইপি দেওয়া নাই। ঠিক আছে, তারপর এই যে এগুলোতেও ডিএসসিপি করে আইপি লাগবে। তাহলে আমাদের এখানেও একটা রিলে এজেন্ট তৈরি করা লাগবে। মানে যে নেটওয়ার্কের জন্য আমরা রিলে এজেন্ট বা এই যে সম্পূর্ণ নেটওয়ার্কের জন্য করতেছি, ওই ডিএসসিপির সাথে নিয়ার বাই রাউটার কোনটা আছে, এই রাউটারটা, এখানকার নিয়ার বাই রাউটার এটা না, এই রাউটারের এই নিচের ইন্টারফেস এই যে G0/1 মানে নেটওয়ার্কটা যার সাথে কানেক্টেড আছে, এখানে জাস্ট একটা ওই এজেন্ট তৈরি করে দেবো, মানে আইপি হেল্পার অ্যাড্রেস দিয়ে দেবো। পুরোপুরি ক্লিয়ার? ওকে, এই রাউটারে জি 1/1 হেল্পার দেওয়া লাগবে। ধরেন আচ্ছা, এখানে দেখেন, এইটা দেখেন, এইটা দেখেন, এটাতে আমি রিজি বুঝতেছি। এটা আমাদের নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক কানেক্ট আছে কোথায়, কার সাথে, কিভাবে কানেক্ট আছে? এই G0/2 এর মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরা আইপি বসাবো এই G0/2 এ, মানে যার মাধ্যমে কানেক্ট আছে। ওকে, এবার এখানে দেখেন, এই যে এই নেটওয়ার্কটা কানেক্ট আছে কার মাধ্যমে? G0/1 এর মাধ্যমে। ঠিক আছে, তাহলে আমরা আইপি মানে রিলে এজেন্টটা তৈরি করবো এই G0/1 এই ইন্টারফেসে। তারপর আবার দেখেন, এই যে নেটওয়ার্কটা আছে, এই যে 100 ইউজারের যে নেটওয়ার্কটা আছে, 100 ইউজারের নেটওয়ার্কটা কার মাধ্যমে কানেক্ট আছে? G0/1। তাহলে আমরা এই G0/1 একটা রিলে এজেন্ট তৈরি করব। পুরোপুরি ক্লিয়ার? কারো কোনো কনফিউশন বা প্রশ্ন আছে? রেসপন্স করবেন, সুযোগ তো এখনই, যদি কালকে ক্লাসে গিয়ে আবার না পান তখন মুশকিল হয়ে যাবে। ওকে, আচ্ছা বলেন, আমরা এখানে এখন প্রশ্ন হলো আমার, আচ্ছা আমি আইডেন্টিফাই করে প্রশ্ন করতেছি, একটু ওয়েট করেন। ওকে, প্রথমে কে আছেন? আচ্ছা, পুলক, আপনি রেসপন্স করবেন, ঠিক আছে? পুলক বলেন, আমরা এখানে আইপি হেল্পার বা রিলে এজেন্ট তৈরি করলাম না কেন এখানে এই পোর্টে? এটা তো মুশকিল ব্যাপার, এরকম করে লজ্জা পেয়ে গেলে তো মুশকিল। আচ্ছা, আসেন পুলক, আসেন পুলক, আপনি আসেন। আচ্ছা, রেসপন্স করবেন আপনি, মাইক্রোফোন অন, সরি, খোলা রাখেন, মাইক্রোফোন অন রাখেন। ওকে, আমার প্রশ্ন আপনার কাছে যে আমরা এই যে G0/1 বা গিগাবিট 0/1 এই ইন্টারফেসে রিলে এজেন্ট তৈরি করলাম না কেন? এটা ডিএসসিপি সার্ভার, হ্যাঁ অবশ্যই ডিএসসিপি সার্ভার। তো আমরা আমাদের তো দেখেন একটা নেটওয়ার্কের এখানে রিলে এজেন্ট তৈরি করা লাগতেছে না, এখানে রিলে এজেন্ট তৈরি করা লাগতেছে না, এখানে কি আমরা রিলে এজেন্ট তৈরি করব না? বলেন, তাহলে আমরা এখানে তৈরি করতেছি না কেন? বলতে পারতেছেন না? ওকে, আমরা নেক্সট দেখি কি আছে নেক্সট। রিয়াদ, রেসপন্স করবেন, বলেন আমরা এখানে কেন এজেন্ট ব্যবহার করব না, রিলে এজেন্ট?
তবুও হচ্ছে না। আচ্ছা আমরা নেক্সট কি আছে দেখি। আরাফাত রেসপন্স করবেন। আরাফাত, আরাফাত শুনছেন? আরে সর্বনাশ, তাহলে তো এরকম করে যদি আপনারা মিটিং সেরে চলে যান তাহলে তো আমি মনে হয় আমার ব্যর্থতা ধরে নেব। আপনাদেরকে বুঝাইতে পারতেছেন এই টাইপের। আরাফাত শুনছেন? আরাফাত, আচ্ছা থাক আমি বলে দিচ্ছি। দেখেন এইটা ডিএসসিপি সার্ভার, আমরা ডিএসসিপির এখানে ডিএসসিপির এই সার্ভারে কনফিগার করছি না, বা এই রাউটারে কনফিগার করছি না। এই রাউটারের সাথে এই নেটওয়ার্কটা সরাসরি কানেক্টেড আছে, এই জন্য আমাদের এখানে ডিএসসিপি কোনো রিজেন্ট তৈরি করা লাগতেছে না। ক্লিয়ার ব্যাপারটা? আমরা না, সরাসরি কানেক্ট থাকলে কখনো কোনো এজেন্ট তৈরি করা লাগবে না। ওকে, আচ্ছা এবার আমরা এজেন্টগুলো বসাই নিই তাড়াতাড়ি, আমাদের মিটিং আমাদের তো অলমোস্ট 1 ঘন্টা হয়ে যাচ্ছে। আমরা এখানে এজেন্টগুলো বসাই নিই। enable conf t, দেন ইন্টারফেস হলো g0/2, ইন্টারফেস g0/2। ওকে, আইপি হেল্পার অ্যাড্রেস, আইপি হেল্পার অ্যাড্রেস আমরা এখানকার নিকটতম এখানকার যে কোনো একটা দিলেই হবে, কিন্তু আমাদের সহজে এখান থেকে সহজে এটা দূর হবে নাকি এটা দূর হবে বলেন? নিচেরটাই দূর হবে, এই জন্য আমরা নিকট যে উপরেরটা নিকট হবে, এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে আর কি নিকট যেটা হয় সেটাই দেওয়ার জন্য। আমাদের এখানে ফার্স্ট আইপি তার মানে 133 হবে এখানে। হ্যাঁ যে কোনো একটা দিলে হবে, যে কোনো একটা দিলে হবে। ওকে, আমি এইটুকু বিষয়টা একটুখানি ক্লিয়ার করে নিই, আপনারা পুরোভাবে নেবেন। আমরা এখানে যে কোনো অ্যাড্রেস দিলেই হবে, কিন্তু আমরা তবুও দেওয়ার চেষ্টা করবো যে এই দিকেরটা কেন দেব। আচ্ছা এবার প্রশ্ন হলো, আমাদের রিলে যে এজেন্ট আছে, এই এজেন্ট মানে হেল্পার, এই হেল্পার বা এজেন্ট কাকে গিয়ে জিজ্ঞাসা করবো? এই যে আমরা এই অ্যাড্রেসটা দিচ্ছি সেই অ্যাড্রেসকে জিজ্ঞাসা করবে, তাই না? তো এই অ্যাড্রেস যদি আমরা এই দিকেরটা দিই তাহলে এখান থেকে এখানে, তারপরে এখানে, দেন এখানে আইপি পাচ্ছে। তো এইটা বেশি সহজ হবে, মানে এইদিকে এই ইন্টারফেসে আসাটা বেশি সহজ হবে নাকি এইদিকে এই ইন্টারফেসটা আসা বেশি সহজ হবে? 0/0 আসা সহজ। এখানে লেটেন্সি একটুখানি বাড়বে, একটুখানি, খুবই নগণ্য, কিন্তু তবু বেশি লাগতেছে। বুঝতে পাইছেন? করতে সময় লাগে না, মিলি সেকেন্ডে হয়ে যাবে। তো মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ড কি খুব, মানে 1 সেকেন্ডেরও তো অনেক কম। 1 সেকেন্ডকে মনে হয় 1 লক্ষ ভাগের 1 ভাগ হবে এতটা কম সময়ের ভিতরে। তো ওই 1 সেকেন্ডের 1 লক্ষ ভাগের 1 ভাগেরও যদি 1 সেকেন্ড বা 1 অংশ কমে যান, এই অংশ g0/0 মাধ্যমে, তাহলে তো অবশ্যই আমরা আগে যেটা ইউজ হয় সেটাই আমরা ইউজ করব। এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে এখানে মানে কানেক্টেড যেটা আছে সেটা দিয়ে করার চেষ্টা করব। এখান থেকে গিয়ে সর্বপ্রথম এটা পাচ্ছে, যার কারণে আমরা এটাই দিব। ক্লিয়ার? ওকে, আইপি হেল্পার অ্যাড্রেস ফার্স্ট আইপি আমাদের এখানে 133 192.168.6.133। ওকে, এটার কাজ শেষ। দেন এদিকের নিচের এই পোর্টে আইপি হেল্পার অ্যাড্রেস লাগতেছে আমাদের। এখানে বলতেছে আমাদের লাস্ট আইপি তো না, আমাদের জাস্ট ওইখানকার ওই যে 133 এখানকার জন্য আইপি হেল্পার অ্যাড্রেস কোনটা ইউজ করব? এখানে এই এরিয়ার জন্য এই এরিয়ার সরাসরি কানেক্ট হচ্ছে এর সাথে সর্বপ্রথম, ঠিক আছে না? 0/0 যে আইপিটা বসানো আছে এটাই তো আমাদের সরাসরি কানেক্ট আছে এর সাথে নিকটতম ভাবে। তাহলে আমরা এটাই সব সময় ধরেন আমাদের এই দিকে এই ইন্টারফেস থেকে বের হয়ে এই দিকে যতগুলো আছে সবগুলো আমরা এটা দিয়ে করব। পোর্ট নাম্বার আমরা দিতে পারবো না, আমরা তো হেল্পার অ্যাড্রেস দিব, আমরা তো বলতেছি সরাসরি অ্যাড্রেস, আইপি হেল্পার অ্যাড্রেস। আমি তো ভুল করে ফেলছি, বলবেন না আপনারা? আইপি হেল্পার অ্যাড্রেস আমরা অ্যাড্রেস দিচ্ছি, তাহলে এখানে পোর্টের কোনো তো সম্পর্ক আসতেছে না। বুঝতে পাইছেন? পোর্টের কথা কে জিজ্ঞাসা করলেন? বুঝতে পাইছেন? রেসপন্স করতে হয়, আপনি না বুঝলে পরবর্তীতে ওই কোশ্চেনটা আবার করবেন, আমরা আবার আপনাকে জিজ্ঞাসা করবো আর আবার আমাদের সময় যাবে, এই জন্য রেসপন্স করবেন। আই হোপ বুঝতে পারছেন। আচ্ছা আমরা অ্যাড্রেসটা দিয়ে দিই 192.8
6.133 এটার কাজ শেষ। দেন আমাদের আর একটা আইপি হেল্পার অ্যাড্রেস লাগবে এখানে, এই যে নিচের ইন্টারফেসটা এটাতে আমরা এটা বসাই দিই। ইন্টারফেস কোনটা ইন্টারফেসে G0/1 G0/1 আইপি হেল্পার অ্যাড্রেস আবার ওই যে নিকটতম যেহেতু এটাই আছে মানে এটার আইপি অ্যাড্রেসটা বসাই দেব 192.168.6.133। ওকে ডান, আমাদের আইপি হেল্পার অ্যাড্রেসের ব্যাপারটা পুরোপুরিভাবে শেষ। কোনো ইস্যু আছে কারো কোনো সমস্যা? পোর্ট আমরা তো এখনো অন, এই পোর্টে তো আমরা হাতই দিই নেই এখনো। ওকে ধরেন আপনাদের ট্রাবল শুট করতে দিছে এরকম, এই পোর্ট অন হয় নাই, এটা একটা সমস্যা হয়ে আছে। এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন এটা দেখতেছি আমরা, ঠিক আছে? ওকে আচ্ছা, আমাদের এই আইপি হেল্পার অ্যাড্রেস বা এতক্ষণে যা যা হইলো এটা নিয়ে কারো কোনো বিন্দু পরিমাণ প্রশ্ন আছে? বুঝতে অসুবিধা? আচ্ছা আমরা আমরা মানে আমি আপাতত বললাম যে আমরা যা করলাম এতে কোনো সমস্যা আছে কিনা। এই পর্যন্ত কাজটা একদম পুরোপুরিভাবে বুঝতে পাইছেন? আমরা কি এখনো ওগুলা কিছু করছি? আই হোপ এখনো করি নাই, অতএব আমরা ধীরে ধীরে যাচ্ছি, একটুখানি টাইম দেন। আমাদের মনে হয় 15 মিনিট টাইম আছে অথবা 10 মিনিট। 45, ওকে তাহলে 15 মিনিট টাইম আছে। আচ্ছা মিটিংটা শেষ হওয়ার আগে আপনারা আমাকে একবার ওয়ার্নিং দিয়ে দিবেন, আমি আপনাদের গ্রুপে আরেকটা লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত যা যা হলো তা তা মানে সেগুলো আর কি আপনারা যদি আপনাদেরকে কোশ্চেন দেওয়া হয় বা এই সেম টাস্কটা করতে দেওয়া হয় আপনারা পারবেন? ওকে, কিন্তু যদি আমরা দেই তখন আপনারা পারবেন না ইনশাআল্লাহ, কারণ আচ্ছা সমস্যা নেই, ধীরে ধীরে প্র্যাকটিস করলেই আপনারা পারফেক্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা এবার আপাতত আমাদের এখানকার সবগুলো কাজে শেষ, আমরা এবার রাউটিং শুরু করব। আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের স্টার্ট নেটওয়ার্ক বা এক্সিট পয়েন্ট কোনো নেটওয়ার্কে যদি একটা হয় সেখানে আমরা কোন রাউটিং ব্যবহার করব? ডিফল্ট স্ট্যাটিক রাউটিং। এইদিকে এই যে আমার মাউসের কার্সর যেখানে ঘুরতেছি এটার জন্য ডিফল্ট স্ট্যাটিক রাউটিং ব্যবহার হবে, কারণ এর এক্সিট ওয়ে একটাই, বাইরে হওয়ার রাস্তা একটাই। ওকে তারপর এখানে দেখেন এই নেটওয়ার্কের জন্য একদম নিচে, এই যে পুরো স্ট্রাকচার এটা একদম নিচে, এই নেটওয়ার্কের জন্য বাইরে হওয়ার রাস্তা একটাই। ওকে তারপর এই নেটওয়ার্কের জন্য, এই যে এই নেটওয়ার্কের জন্য বাইরে হওয়ার রাস্তা কয়টা? দুইটা। মেইনলি বাইরের নেটওয়ার্কের সাথে কানেক্ট হওয়ার রাস্তা একটা, মানে পুরো পৃথিবী এখানে বাইরে যতগুলো আছে সবগুলোর জন্য একটা, আর নিচে শুধুমাত্র একটা মাত্র রাউট আছে এটার জন্য একটা। ওকে তারপর এই নেটওয়ার্কের জন্য, এই নেটওয়ার্কের সাথে কানেক্ট হইতে গেলে সবগুলো এখানে এখানে একটা রাস্তা আছে, এখানে একটা রাস্তা আছে, দুইটা আছে, ঠিক আছে কি? ওকে এখানে আচ্ছা আমি বললাম এই রাউটারে এই যে এই নেটওয়ার্কটা এই যে 100 ইউজারের এই যে 192.168.0.0 এই নেটওয়ার্কের আন্ডারে যতগুলো আইপি আছে এই আইপিগুলো বা পিসিগুলো বা যে মানে যেই ধরনের ডিভাইসে থাকুক না কেন সেই ডিভাইসগুলোর বাইরের নেটওয়ার্ক বাইরের দুনিয়ার সাথে কানেক্ট হতে গেলে আপাতত এর ওয়ে কয়টা আছে? এই দিক দিয়ে পুরো দুনিয়া আছে, দেন এই দিক দিয়ে আমাদের লোকালে আরেকটা ডিভাইস বা আরেকটা নেটওয়ার্ক কানেক্ট আছে, এটা না? এখানে দুইটা আছে, ওয়ে তো দুইটা আছে তাই না? তো আমরা এখানে এখানে সারা পৃথিবী ধরেন এইদিকে আরো ওয়ে আছে, আরো বের হচ্ছে, তো তখন আমাদের এই রোটারের জন্য এক্সিট ওয়ে এখানে মানে বাইরের নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে গেলে কয়টা ওয়ে আছে? দুইটা। একটা হলো ইন্টারনাল, আচ্ছা আমরা আপাতত ইন্টারনালটা ধরে নিচ্ছি আর এক্সটার্নাল ধরে নিচ্ছি। এক্সটার্নালটার সাথে কানেক্ট, এক্সটার্নাল বলতে সারা বিশ্ব বলতেছে, এক্সটার্নাল ওয়ের সাথে কানেক্ট হতে গেলে আমাদের গেটওয়ে কয়টা আছে বা আমাদের ওয়ে কয়টা আছে?
একটা আছে, কোনটা? G0/0 মানে এই যে এই দিক থেকে বের হয়ে সারা পৃথিবীর সাথে কানেক্ট হইতে পারবে। ওকে, আচ্ছা। আর নিচের জন্য কয়টা আছে? মাত্র একটা আছে, শুধুমাত্র এই যে একটা নেটওয়ার্কের সাথে কানেক্ট হইতে পারবে। ক্লিয়ার? ওকে ওকে, আচ্ছা। আমরা আরেকটু আগে বললাম যে আমাদের যেটার এক্সিট পয়েন্ট একটা আছে বাইরের দুনিয়ার সাথে কানেক্ট হতে, সেটাতে আমরা কি করব? ডিফল্ট স্ট্যাটিক। তার মানে এটাতে ডিফল্ট স্ট্যাটিক করব, এটাতে ডিফল্ট স্ট্যাটিক করব, তারপর এটাতেও ডিফল্ট স্ট্যাটিক করব, শুধুমাত্র এই দিকে মানে বাইরে বের হওয়ার জন্য। আর এই দিকের নেটওয়ার্কটা যে এই নেটওয়ার্কটা যে আছে এটার জন্য আমরা স্ট্যাটিক করব। আচ্ছা, আমরা যখন করি রাউটিংটা যখন করব তখন পুরোপুরিভাবে আপনারা বুঝতে পারবেন। আর এই নেটওয়ার্কের জন্য আচ্ছা, এই যে এখানে এই নেটওয়ার্কটা, এই 100 ইউজারের জন্য যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা পুরো পৃথিবীর সাথে কানেক্ট হচ্ছে এইটা দিয়ে, শুধুমাত্র এইটা দিয়ে। আমরা পুরো পৃথিবীর আইপি তো জানি না, জানি কি? যার কারণে আমাদের স্ট্যাটিক রাউটিং করা সম্ভব হচ্ছে না। এই জন্য আমরা এখানে ডিফল্ট স্ট্যাটিক দিব। ডিফল্ট স্ট্যাটিক দিব কোন দিকে? এই যে G0/0 এই পোর্টের দিক দিয়ে ডিফল্ট স্ট্যাটিক দিব। আরেকটা দেব G0/1 এর দিক দিয়ে দিব, সেটা দিব কি? শুধুমাত্র স্ট্যাটিক। স্ট্যাটিক দেব এই নেটওয়ার্কটার জন্য। ওকে, কারো কি কোনো কনফিউশন আছে বা কোনো প্রশ্ন আছে? ওকে, আর এই রাউটারে তো স্ট্যাটিক হবেই, কারণ এইদিকেও এক্সিট ওয়ে, এই দিকেও এক্সিট ওয়ে। ঠিক আছে, আচ্ছা আমরা শুরু করি তা। জি অবশ্যই, হ্যাঁ দেওয়া যায়। আমরা আমরা আসলে কি দুইটা ইউজ করতেছি কোন রাউটিং প্রোটোকল? ডিফল্ট স্ট্যাটিক। আচ্ছা, আমি একটু নোটপ্যাড অন করে নেই, আপনাদের মাথাটা একটুখানি ঘোল করায় দেওয়ার জন্য করতেছি, কিন্তু দুঃখিত, একটু টাইম দিবেন আমাকে। ওকে, STATIC আর ডিফল্ট স্ট্যাটিক। আচ্ছা, এই দুইটাতে কি লেখা আছে? স্ট্যাটিক লেখা আছে না? স্ট্যাটিক দেওয়া আছে না? আচ্ছা, এখন প্রথমটাতে স্ট্যাটিকের বেলায় যাই। স্ট্যাটিকের বেলায় আমরা কি করি? সর্বপ্রথম দেই নেটওয়ার্ক অ্যাড্রেস, তারপর দেই কি? সাবনেট মাস্ক, তারপর দেই কি? ইন্টারফেস বা পোর্ট, পোর্ট বা আইপি দেই, পোর্ট বা আইপি দিচ্ছি। এইটুকুতে কোনো কনফিউশন আছে? এইটুকুতে কোনো সন্দেহ নাই? আচ্ছা, এবার এখানে ডিফল্ট স্ট্যাটিকে কি দিচ্ছি? 0.0.0.0। এটা আসলে কি? এটা আসলে কি? আচ্ছা, তাহলে আমরা এটাতে ব্র্যাকেটে একটা দিচ্ছি যে এটা একটা আইপি, তারপর স্পেস দিয়ে দিচ্ছি সাবনেট মাস্ক, সাবনেট মাস্কে দিচ্ছি 0.0.0। তো এটা কি হচ্ছে? সাবনেট মাস্ক, সাবনেট মাস্ক। দেন আমরা কি দিচ্ছি? পোর্ট বা আইপি। পোর্ট ধরছেন, আপাতত ধরেন পোর্ট দিচ্ছি আমরা, পোর্ট। মানে এই যে এই দুই লাইন লিখলাম, এখানে কোনো কনফিউশন আছে বা কোনো অসুবিধা আছে? একমত তো অবশ্যই, একমত অবশ্যই। আচ্ছা, এবার দেখেন স্ট্যাটিকে আমরা কি করলাম? প্রথমে নেটওয়ার্ক বসাইলাম। ডিফল্ট স্ট্যাটিকে প্রথমে কি করলাম? এই যে নেটওয়ার্ক, এটা নেটওয়ার্ক বসাইলাম। তারপর স্ট্যাটিকে কি করলাম? সাবনেট মাস্ক বসাইলাম। ডিফল্ট স্ট্যাটিকে কি করলাম? সাবনেট মাস্ক বসাইলাম। তারপর এখানে কি করলাম? পোর্ট দিলাম, পোর্ট বা আইপি বসালাম, এখানে পোর্ট দিলাম বা পোর্ট বা আইপি বসাইলাম। তো এইটা আর এটার ভিতরে কোনো পার্থক্য থাকলো? দুইটাই স্ট্যাটিক। ডিফল্ট যখন শব্দটা আসতেছে তখন শুধুমাত্র আমাদের ওখানে 0.0 আসতেছে। তার মানে রাউটিং আমাদের কয়টা হচ্ছে এখানে? একটাই হচ্ছে, স্ট্যাটিক রাউটিং হচ্ছে। এটা নিয়ে আবার কনফিউশন করিয়েন না কিন্তু। আপনারা সবাই বুঝতে পারছেন কি? কারো কনফিউশন থাকলে একটু রেসপন্স করেন। ওকে, আচ্ছা আচ্ছা, ধরে নেন আমরা এখানে আইপি দিচ্ছি না আপাতত। পোর্ট এবার ক্লিয়ার? পোর্ট পোর্ট ক্লিয়ার? এতটুকুতে ক্লিয়ার? ওকে, আচ্ছা। আইপি যেটা হবে সেটা আমরা কালকে 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 আপনাদের সেশন আছে না? কালকে ক্লাস আছে কি? কালকে মানে বন্ধ ছিল না?
কালকে 2টায়। আচ্ছা একটু একটু ওয়েট করেন। আচ্ছা আমাকে শোনা যাচ্ছে? ওকে। প্রশ্ন করছিলেন মনে হয় কেউ যে আরেকবার বোঝানোর জন্য, আমি আরেকটুখানি আপনাকে বলতেছি। আমাদের এখানে আমরা আপাতত আপাতত দৃষ্টিতে আমাদের এখানে কয়টা আছে, একটা হলো স্ট্যাটিক রাউটিং আর একটা হলো ডিফল্ট স্ট্যাটিক রাউটিং। এটা না, যে বুঝতে পারেন একটু রেসপন্স করেন। আচ্ছা, আপনি মাইক্রোফোন অন রাখবেন এবং প্রত্যেকটা কথার উত্তর দিবেন। ওকে। এখানে আমরা কি করতেছি, স্ট্যাটিক রাউটিং, এখানে কি করতেছি ডিফল্ট স্ট্যাটিক রাউটিং। এটাও স্ট্যাটিক, এটাও স্ট্যাটিক, এতটুকুতে এখানে স্ট্যাটিক লেখা আছে আর এখানে স্ট্যাটিক লেখা আছে, এখানে কোনো প্রকার অসুবিধা আছে? পার্থক্য শুধু এখানে ডিফল্ট দেওয়া আছে আর এখানে শুধু স্ট্যাটিক দেওয়া আছে। এবার আমরা পরবর্তীগুলোতে যাই। এখানে এটা কি দিচ্ছি, নেট বা নেটওয়ার্ক, নেটওয়ার্ক। দেন এটা এটা আমরা দিচ্ছি এটা 0.0.0। আচ্ছা, কোনো একটা অ্যাড্রেসের পিছনে এখানে আমি লিখতেছি 192.168.1.0। এটা আসলে কি, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। তো লাস্ট মানে সর্বশেষ যেটা আছে সেটা দে, সর্বশেষ। অথবা এখানে ধরে নেন আমরা 0.0 না লিখে এখানে দিলাম, এটা কি হবে, এটা নেটওয়ার্ক মানে জিরো আসলে সর্বশেষের দিকে জিরো আসলে ওটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটুকু তো আমাদের কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এখানে বলেন এইটা, এটা কি, এটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে। আচ্ছা আমি এখানে শর্ট করে লিখে নিচ্ছি, এটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে না? বোঝেননি যে, রেসপন্স করেন। হ্যালো, শুনছেন? নেটওয়ার্ক অ্যাড্রেস, রেসপন্স করবেন আপনি তো, আপনাকে বোঝানোর জন্যই আরেকবার বলতেছি। ওকে, তারপর সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক সাধারণত আমাদের কত হয়, এই যে /20/24/25 এই ধরনের সাবনেট মাস্ক হয় না? ওকে, ওটা আমাদের এইটার জন্য, ধরে নেন এটার জন্য আমরা সাবনেট মাস্ক দিচ্ছি /20/20 সরি আরে ম্যান /20। ওকে, এবার এটা আপাতত নর্মাল একটা আইপি, এটা নর্মাল নর্মাল নেটওয়ার্কের জন্য আমরা এখানে ব্যবহার করতেছি কত, 0.0.0। তো সবগুলোই যদি জিরো হয়, এখানে আমাদের থার্ড অক্টেটে কত আছে, সরি ফোর্থ অক্টেটে কত আছে, জিরো আছে না? ফোর্থ অক্টেটের ভ্যালু, ফোর্থ অক্টেটের পুরো ভ্যালুটাই জিরো আছে। তো ফোর্থ অক্টেটে আমাদের এই সাবনেট মাস্কটা কত হয়, সাবনেট মাস্ক কত হয় ফোর্থ অক্টেটে? আমরা এখানে আইপি দিচ্ছি জিরো, এখানে দেওয়া আছে 20। আচ্ছা আমি বোঝাচ্ছি, আরেকটু ওয়েট করেন, আমরা এখানে অ্যাড্রেসটা যাই। ওকে, কোথায় গেল, এখানে দেখেন, এটা এখানকার আমাদের সাবনেট মাস্ক কত দেওয়া ছিল, 23, তাই না? তো 23 হলে এখানে ফোর্থ অক্টেটে সাবনেট মাস্ক কত, জিরো। তাহলে ফোর্থ অক্টেটে আমাদের ওই যে 23 পর্যন্ত আছে বা 24 পর্যন্ত হলেও ফোর্থ অক্টেটে আমাদের জিরো আসতেছে, এটুকু নিয়ে কোনো অসুবিধা আছে? ওকে, এবার আমাকে বলেন যে এইটা, এই এখানে যদি জিরো হয়, আচ্ছা জিরো এটা না, এটা যদি জিরো হয়, এই আইপির ভ্যালু যদি জিরো হয়, তাহলে আমরা এখানে কোন আইপি বসাতে পারবো, সাবনেট মাস্ক এখানে কত বসাতে পারবো? আমি, ওকে বুঝতেছেন না। আচ্ছা তাহলে আপনি মনে রাখার চেষ্টা করেন, যদি ও এইভাবে বুঝতে না পারেন তাহলে একটু মনে রাখার চেষ্টা করবেন যে আমাদের ডিফল্ট সাবনেট মাস্ক, সরি ডিফল্ট যে ইয়ে আছে নেটওয়ার্কের 0.0, এই যে এটার জন্য সাবনেট মাস্ক আমাদের হচ্ছে 0.0.0। আমাদের নেটওয়ার্কে কিছু নাই, তাহলে সাবনেট মাস্কে কিছু থাকবে না, থাকবে, এই জন্য সবকটা জিরো। এটুকু মনে রাখেন বা এটুকু কাইন্ডলি একটু মুখস্থ টাইপের ধরে রাখবেন যাতে আপনার মনে থাকে। তারপর এখানে আমরা কি ব্যবহার করতেছি, পার্থক্য তো কোথাও পাচ্ছি না আমরা, এখানে পোর্ট ব্যবহার করতেছি, এখানে পোর্ট ব্যবহার করতেছি, এখানেও সাবনেট মাস্ক, এখানেও সাবনেট মাস্ক, এখানেও নেটওয়ার্ক, এখানেও নেটওয়ার্ক। এখানে আপাতত কোথাও কোনো পার্থক্য দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা তাহলে আমাদের রাউটিং এখানে মূলত একটাই, স্ট্যাটিক রাউটিং।
মূলত রাউটিং একটাই, জাস্ট এখানে 00 হচ্ছে নেটওয়ার্কের জায়গায়, যার কারণে ওটা আমাদের ডিফল্ট স্ট্যাটিক হচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি একটা লিংক দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন, আমি এখান থেকে নিচ্ছি। সরি, আপনারা এটাতে একটু জয়েন হয়ে নেন। অনলাইন ব্যাস B3 ছিল আপনাদের। আচ্ছা, ধীরে ধীরে সবাই এখানে জয়েন করে নেন, আমি এটাকে পাবলিক করে নিচ্ছি। আচ্ছা, ওপেন আছে, আপনারা ওখানে জয়েন হওয়া শুরু করেন। আপনারা এই মিটিংয়ে যারা আছেন ওখানে জয়েন হয়ে যান নতুন লিঙ্কটায়। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আমাকে শোনা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, আপ জয়েন হওয়ার কেউ বাকি আছে আমাদের ওখান থেকে? ও, কেউ জয়েন হওয়ার বাকি আছে? আপনাদের পরিচিত কেউ বাকি আছে জয়েন হওয়ার? আচ্ছা, রেসপন্স রেসপন্স করতে হবে, ওকে। আচ্ছা, আমরা তাহলে শুরু করে দিই। ওকে, আমাদের ছিল এখানে আমরা ডিফল্ট স্ট্যাটিক আর স্ট্যাটিক, এই জিনিসটা তো পুরোপুরিভাবে পরিষ্কার হইলো। ওকে, আচ্ছা আমরা এবার রাউটিং শুরু করি। এখানে তাহলে আমাদের আস্তে আস্তে ডিফল্ট স্ট্যাটিক রাউটিং এই দিকটায়, কারণ হলো কি এর এক্সিট ওয়ে একটাই। আমরা তাহলে রাউটিংটা করে ফেলি এই রাউটারে, একদম কর্নারের টাইপ। enable conf t ip route then 0.0.0.0.0 স্পেস 0.0.0.0 সাবনেট মাস্ক ডান। দেন আমরা এবার আইপি এই যে এখানে এই ইন্টারফেসটা বসাবো জি 0/0, জি 0/0। সব ঠিকঠাক আছে এখানে? ওকে, তারপর আমরা এবার করব কি, এবার আচ্ছা এবার এটাতে ঢুকি আমরা। এখানে আমাদের সবগুলোই কিন্তু এখানকার সবগুলোতেই এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক, দেন এই নেটওয়ার্ক, সবগুলোতে আমাদের এখানে স্ট্যাটিক হবে। আচ্ছা, আমরা এনেবল করে নিচ্ছি conf t ip route। এই দিক থেকে শুরু করি আমরা, এই দিক থেকে শুরু করব, সরি স্যার। আমার এদিকে আইপি আছে 3.0, আমরা ডিরেক্টলি এটা কপি করে নিচ্ছি, এই পুরো আইপিটাকে কপি করতেছি। আইপি রাউট, আইপি রাউট লিখছি, দেন পেস্ট করতেছি, দেন এন্টার। ইনকমপ্লিট, আচ্ছা আমাদের এখন পোর্টটা তো দেওয়া হয়নি, পোর্ট দেওয়া হয়নি রে, জি ওকে। এই নেটওয়ার্কের জন্য করতেছি, তার মানে আমাদের এই পোর্টটা হবে G0/1, G0/1 এন্টার। কাজ হয়ে গেছে, ওকে। এটা হইলো, দেন আমাদের এখানে কি এটার জন্য কি রাউটিং করা দরকার আছে? এটার দরকার নেই, আমরা তাহলে এটার রাউটিং করে ফেলি, এইটার আইপি রাউট। দেন এখানে আমি কপি করে নিচ্ছি,
পোর্ট হবে কোনটা, এটা G0/0, G0/0 এন্টার। ওকে, এটারও কাজ শেষ। দেন এখানে এই রাউটিংটা, এখানকার নেটওয়ার্কের জন্য রাউটিং, এখানকার রাউটিংটা আমরা একটুখানি পরে করব, ঠিক আছে? একটুখানি এখানে আইপি নিয়ে আসবো, দেন এখানকার রাউটিংটা করি। আচ্ছা, আপনাদের কনফিউশন হবে কি কোনো প্রকার? আচ্ছা, আমি তাহলে করে ফেলি একবারে। এখানে আমাদের আইপি নেটওয়ার্ক দেওয়া আছে কত, সি, দেন আইপি রাউট, তারপর স্পেস দিয়ে পোর্ট, পোর্ট হবে কোনটা, এটা G0/0 এন্টার। কাজ শেষ, এখানকার কাজ শেষ। দেন আবার এখানে যাব, এখানে কি আমাদের এখানে জি কোথায়, এটা রাউটার 1 তো মেবি এইটা, রাউটার 0 এইটা বাম দিকেরটা। বাম দিকে আমরা স্ট্যাটিকও একবার করব, ডিফল্ট স্ট্যাটিকও একবার করব। এর আমাদের X0 একটা, এইটা ইন্টারনেটের সাথে বা এক্সটার্নালের সাথে। আমরা প্রথমে আগে ইয়ার করে নিই, ডিফল্ট স্ট্যাটিকটা করে নিই। enable nft configure terminal, then ip route 0.0.0.0 স্পেস 0.0.0.0 স্পেস, আমাদের পোর্ট হবে কোনটা, এটা G0/0, G0/0। ওকে, কারো কোনো অসুবিধা আছে? আমরা এতটুকুতে যা করছি। ওকে, এবার আমরা এখান থেকে এই নিচের এইটাতে, এই নেটওয়ার্কের মানে এখানকার এই নেটওয়ার্কটাকে স্ট্যাটিক করব। এখানে আসি বর্তমান, দেন লিখব আইপি রাউট দিয়ে, আমরা দেবো হলো এই যেটা। স্যার মেবি আপনাদের গ্রুপে কোনো একটা লিঙ্ক দিলেন, আইপি রাউট দেন পেস্ট দিয়ে আমাদের এখানে পোর্ট কোনটা আছে, এটা G0/1, G0/1। আমরা কিন্তু এটা স্ট্যাটিক্যালি করতেছি, বুঝতে পারছেন? ওকে, আপাতত আমাদের এখানকার কাজ শেষ, এবার আমরা এখানে এই রাউটারে রাউটিং করব। তার আগে আমরা এখানে ঢুকে এই যে এই পোর্টটা আছে, এই পোর্টটা একটা আইপি আনার ব্যবস্থা করে দিই। আমরা এখানে যাচ্ছি, গিয়ে এনেবল করতেছি। রিলে এজেন্টকে আমরা আগে করি নাই, এখানটায় এখানে রিলে এজেন্ট করছি না, করছি। তাহলে এই অংশটা কার সাথে বা এই নেটওয়ার্কটা কার সাথে কানেক্টেড আছে, এর সাথে কানেক্টেড আছে, এর সাথে কানেক্টেড আছে। তো এখানে করলেই তো আমাদের এখানে আইপি আসার কথা। ওকে, কনফিগার টার্মিনাল, আমাদের এটা ইন্টারফেস কত আছে, গিগাবিট 0/0, G0/0 ইন্টারফেস লিখতে হবে আগে, INT। ওকে, এবার দেবো আমরা কি আইপি অ্যাড্রেস DHCP, কি লিখবো, আইপি অ্যাড্রেস DHCP, দেন এন্টার হিট করতেছি। একটু ওয়েট করেন, দেখি কি হয়। কিছুই হচ্ছে না, কেন হচ্ছে না? পোর্ট অন করা নাই, গুড, নো শার্ট। ওকে, পোর্ট আমাদের আপ হয়ে গেছে। একটু ওয়েট করেন, দেখি আমাদের DHCP থেকে আইপি আসতেছে কিনা। সুইচে এখনো আসেনি। আচ্ছা, একটু আমরা ফাস্ট ফরওয়ার্ড করতে পারবো, ফাস্ট ফরওয়ার্ড করলে আমাদের একবারই আসবে। ওকে, কোথায় গেল আমাদের, এটাতেই হয়ে গেছে। আচ্ছা, আমরা একটুখানি দেখি, আবার একটুখানি অন করে দেখি, আইপি অ্যাড্রেস DHCP, আইপি আসতেছে না কেন, আইপি শুড টু শো আইপি ইন্টারফেস ব্রিফ। ওকে, আনঅ্যাসাইন্ড DHCP। আচ্ছা, আমাদের কোথাও একটা ইস্যু আছে, হয়তো রাউটিং প্রোটোকল, রাউটিং নিয়ে ইস্যু আছে। আমরা নিচেরটা শেষ করে নিই, তারপর ওটা করে ফেলতেছি। না সরি, আগে এটাই কনফিগার করে নিই। আমরা আগে প্রথমে এটাতে দেখি যে এখানে আইপি আসতেছে কিনা। ডেস্কটপে গিয়ে কনফিগারেশনে গিয়ে DHCP, প্রবলেম হচ্ছে, তার মানে আমাদের রাউটিংয়ে কোথাও প্রবলেম আছে, যে আমরা মিস করে ফেলছি। এখানে আমাদের এখান থেকে এখানে আমরা পিংটা করে দেখি, এখান থেকে এখানে যেতে কোনো অসুবিধা আছে,
ফেল সাকসেসফুল, এখান থেকে এখান পর্যন্ত একদম পুরোপুরিভাবে ক্লিয়ার আছে। দেন আমাদের প্রবলেম হলে এখান থেকে এখানে আমাদের রিলাইজেন্ট আরেকবার দেখা দরকার। আচ্ছা আমরা কি রাউট করছি, এখানে কি রাউট করছি? এখানে তো নিচের স্ট্যাটিক রাউটটা করি নাই এখনো। আমরা তাহলে রাউটিং কোথায় করলাম স্ট্যাটিক রাউটটা? স্ট্যাটিক রাউট এখনো করি নাই আমরা কোথাও তো, এটাই তো মুশকিল ব্যাপার। 1.0 হ্যাঁ আমরা ভুল জায়গায় করে ফেলছি, ভুল জায়গায় করি নাই। আইপি রাউট এই যে এটাতে করছি, এটাতে করছি আমরা। হলো কি আমাদের করা দরকার ছিল এখানে স্ট্যাটিক রাউট, আমরা করে ফেলছিলাম এখানটায়। আচ্ছা আমরা এখানে স্ট্যাটিক রাউটটা করে ফেলি, ওখানে অলরেডি আগে। আচ্ছা এই রাউটারে আমাদের এটার জন্য রাউট করতে হবে না স্ট্যাটিক রাউট? এখানে ডিফল্ট রাউট করবো, কিন্তু আমরা এখানে এই রাউটারে তো এর জন্য স্ট্যাটিক রাউট করবো। হ্যাঁ ওটা আমরা ওখানে আরো একবার করে ফেলছি, ওখানে কোনো সমস্যা নেই, মানে এখন অবধি কোনো সমস্যা হয়নি। আমরা জাস্ট এখানে জাস্ট রাউটটা করি নাই। আইপি রাউট আমাদের এখানকার নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে দিই। কোথায় আছে? 192.168.1.0 স্পেস 255.255.254.0। ওকে, ও সরি সরি বারবার মিস হচ্ছে আমার। এটা পোর্ট কোনটা হবে আমাদের? এইটা না এইটা? আমরা আপাতত নিচের নেটওয়ার্কের জন্য আসতেছি, তো নিচের নেটওয়ার্কে বের হওয়ার রাস্তা কোনটা? এইটা G0/1, G0/1 এন্টার। ওকে এনকস, আচ্ছা একটু ওয়েট করুন, আমরা জাস্ট আরেকবার এখানে ট্রাই করি। আপাতত রাউটিং নিয়ে তো কোনো সমস্যা নেই আমাদের আর। এই দেখেন অটোমেটিক অলরেডি অ্যাসাইন করে ফেলছে। আমরা জাস্ট ওখানে রাউটিংটা ওখানে করলাম না, আমাদের কিন্তু তখন এই পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছিল, এই যে এই পর্যন্ত ছিল। তারপর হঠাৎ করে একটা নোটিফিকেশন আসলো DHCP6 অ্যাড্রেস অ্যাসাইন ইন্টারফেস গিগাবিট 0/0, মানে 0/0তে অলরেডি আইপি অ্যাড্রেস একটা অ্যাসাইন করা হয়ে গেছে। এই যে দেখেন অ্যাড্রেস অ্যাসাইন 6.3। আমরা এখানে কোনো আইপি বসাইছিলাম এইখানে এই পোর্টটায়? আচ্ছা আমরা এখানে আরেকবার দেখি, ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ। দেখেন এই পোর্টটা কি 0 গিগাবিট 0/0, এই যে গিগাবিট ইথারনেট 0/0তে 192.168.6.3 এই আইপি চলে আসছে। ওকে আচ্ছা এবার আমরা তাহলে এই পিসিতে ট্রাই করে দেখি। এখানে দেখেন অলরেডি চলে আসছে। ওকে তারপর আমাদের এটাতে, আচ্ছা এখানে কি রাউটিং করলাম আমরা? ডিফল্ট রাউটিং করছি কি দেখি কোথায়। আচ্ছা আমরা চেক দেই, টু শো আইপি রাউট। ওকে এই যে ডিফল্ট রাউটিং কিন্তু করে ফেলছে আগেই, এখানেও করছি ডিফল্ট রাউটিংটা এইখানটায়। আচ্ছা এবার আমরা এখানে ডিএসসিপি করে দেখি আইপি আসতেছে কিনা। ডেস্কটপ আইপি কনফিগারেশন ডিএসসিপি requesting an IP address, DHCP failed, আর ট্রাই করি, failed। আচ্ছা এখানটায় দেখি, স্টিল ফেইল্ড। কেন ফেইল্ড হচ্ছে? আমাদের রাউটিং এতটা লেট হওয়ার কথা না, আমাদের কোথাও না কোথাও ইস্যু আছে। ইথারনেট স্ট্যাটিক্যালি আছে আমাদের 0/0 ভায়া আইপি, তো আমরা তো কোনো আইপি বসাই নাই এটাতে। এটা কানেক্টেড আছে আমাদের এটা দিয়ে। আচ্ছা আমরা বসাই আরেকবার, আইপি রাউটটা একটু বসাই নেই একটুখানি আরেকবার। আইপি রাউট 0.0.0.0 স্পেস 0.0.0.0 স্পেস পোর্ট হবে কোনটা, বের হচ্ছে কোনটা দিয়ে, এইটা পোর্ট দিয়ে এটা দিব, G0/0 এন্টার হিট করলাম। ওকে আমাদের পোর্ট আইপি বসানো রাউটিং করা শেষ, ডিফল্ট স্ট্যাটিক রাউটিং করা এখন সব জায়গায় শেষ। এবার আরেকবার একটুখানি ট্রাই করে দেখি,
স্ট্যাটিক দেন ডিএসসিপি ফেইল্ড ওকে আচ্ছা আরও একবার দেখি আমাদের এখানে সমস্যা কি আছে আমাদের এটাতে একটুখানি ট্রাই করি দেখেন আমাদের পুরো নেটওয়ার্কে এখানে আসছে এখানে আসছে এখানে তো আগে থেকেই ছিল এখানকার এপিসিতে একটুখানি দেখি যে আইপি আসতেছে কিনা ডেস্কটপ আইপি কনফিগারেশন ডিএসসিপি ফেইল্ড কেন ফেইল্ড সাকসেসফুল এই যে হয়ে গেছে এইদিকে এখানে আইপি আসতেছে তার মানে আমাদের ইস্যু হচ্ছে শুধুমাত্র ওখানটায় ডিএসসিপি ডিএসসিপি সাকসেসফুল এটা তো আইপি আসছে আমাদের ইস্যু আছে এই রাউটারটাই জাস্ট আমরা একটুখানি এখান থেকে এইটাতে এই ল্যাপটপে পিং করে দেখি পাচ্ছি কিনা এখান থেকে প্যাকেট একটা পাঠাচ্ছি এখানে ইন প্রোগ্রেস ফেইল্ড আবার ট্রাই করি ইন প্রোগ্রেস ফেইল্ড ইন প্রোগ্রেস ফেইল্ড ফেইল্ড আমাদের তাহলে কোথায় আছে প্রবলেম পাইতেছে না তার মানে সমস্যা এখানটায় আছে মনে হচ্ছে এখান থেকে এখানে দেই সমস্যা এখানেই তো আছে দেখা যাচ্ছে এ নেটওয়ার্কে চেনে কিনা আমরা আরেকবার দেখি এখানে রাউটগুলো চেক করে নেই ডু শো আইপি রাউট ইথারনেট 0/0 এর মাধ্যমে কানেক্টেড আছে স্ট্যাটিক্যালি এইটা ওকে তাহলে তো কোনো সমস্যা নাই ওকে এবার আমরা দেখব যে এ স্ট্যাটিক্যালি এর সাথে কানেক্টেড আছে কিনা আইপি রাউট আমরা কোনটা দেব এই নেটওয়ার্ককে দিচ্ছি 192.168.1.0 স্পেস 255.255.254.0 ইনকমপ্লিট কমান্ড স্পেস দিয়ে G0/1 G0/1 ওকে আবার একটু প্যাকেট পাঠানোর চেষ্টা করি এখান থেকে এখানে আসতেছে কিনা এখান থেকে তো এখানে আসার কথা অবশ্যই আচ্ছা এখান থেকে এখানে দেখি এখান থেকে এখানে সাকসেসফুল এখান থেকে এখানে সাকসেসফুল তাহলে এখান থেকে এখানে কি অসুবিধা করলো হ্যাঁ অবশ্যই এখানে দেখেন আইপি কনফিগারেশন এই যে ডিএসসিপি তে আইপি আসছে আচ্ছা এখান থেকে যদি এখানে সমস্যা হয় তাহলে আমাদের রাউটিং এই কোথাও সমস্যা আছে ডু শো আইপি রাউট স্ট্যাটিক্যালি কানেক্টেড ঠিক আছে তো আমাদের এখানে এই রাউটারটাই ওকে এটাই এখানে তো ডিফল্ট স্ট্যাটিক থাকবে শুধুমাত্র একটাই থাকবে শো আইপি ইন্টারফেস শো আইপি রাউট ওকে এখানে দেখি একটু একটা স্ট্যাটিক এটাই তো কোশ্চেন আরেকটা কই আরেকটা না একাধিক হবে তাহলে আমাদের রাউটিং কোথাও মিসম্যাচ ছিল আচ্ছা আমরা তাহলে এখানে রাউটিং সমস্যা আছে আমরা এখানে আরেকবার রাউটিংটা করে ফেলি এই ভার্চুয়াল সিস্টেমে জি এখানে এটার হওয়ার কথা আমরা বর্তমানে আপাতত আছে কোনটা স্ট্যাটিক্যালি 6.0 কোথায় আছে 6.0 শুধুমাত্র এইটাই আছে এটা দেখাচ্ছে না এটাও দেখাচ্ছে না এই জন্য ভার্চুয়াল সিস্টেমে আর কি এরকম সমস্যা হয় যে কখনো আইপি রাউট আমরা দিচ্ছি কিন্তু নিচ্ছে না এটা বের হয়ে যায় টি আইপি রাউট আমরা দিব আইপি রাউট কোনটা দিব এইটা দিচ্ছি জি আমাদের রেকর্ডার অলওয়েজ অন ছিল এখানে 3.0 আর 254
192.168 আমি এটা এই পাশে সরাই নিচ্ছি .3.0 স্পেস 255.255.254.0 ভায়া কোন পোর্ট আছে আমাদের G0/1 G0/1 ওকে এটুকুতে শেষ আমরা একটুখানি আরেকবার ডু শো আইপি জাস্ট রাউটটা দেখে নিলাম কনফার্ম করার জন্য যে হচ্ছে কিনা স্ট্যাটিক এখানে একটা স্ট্যাটিক আছে আর কোথায় স্ট্যাটিক নিচ্ছে না কেন আচ্ছা আমরা একটুখানি এইটাকে অফ করে অন করব একটু ওয়েট করেন ডু ডব্লিউআর আমাদের কোথাও কোনো একটা আইপি হয়তো বা ভুল করে ফেলছি এই কারণে এরকমটা হতে পারে আচ্ছা আমি এটাকে একবার অন অফ করে দেন অন করতেছি আচ্ছা এক সেকেন্ড যদি আমরা ওখানে ওকে দেই তাহলে তো এটা ফিজিক্যালি গিয়ে অফ করলাম করে অন করতেছি দেন সিএলআই তে গেলাম ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি enable conft ip route দেব আমরা এটা হচ্ছে এখানে না আমরা আগে সেভ করে রাখছিলাম জি করছিলাম রাইট করছিলাম G0/1 G0/1 না 2 একটু কনফার্ম G0/1 আছে G0/1 ওকে দেখি ডু শো আইপি রাউট স্ট্যাটিক 6.0 আছে তাহলে সমস্যা কোথায় হচ্ছে আমরা এখানে আইপি দেখবো আরেকবার কোথাও না কোথাও আমরা ভুল করে ফেলছি একটা শো আইপি ইন্টারফেস আচ্ছা আমি আপনাদেরকে যতদূর পর্যন্ত এ পর্যন্ত বুঝাইছি সম্পূর্ণটাকে আপনারা বুঝতে পারছেন বাকিরা রেসপন্স করবেন ওকে 3.2 আমাদের এখানে সেকেন্ড আইপি কোনো সমস্যা নাই দেন এখানে বসাবো কি আমরা 0/1 এ 3.2 তারপর এখানে 6.133 এটাতে 0/0 তে আমাদের নেটওয়ার্ক ছিল 132 দেন ফার্স্ট আইপি হচ্ছে 133 কোনো সমস্যা নাই তারপর এটাতে যে আইপি গুলো দেখে নিই শো ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ ওকে আমরা 30 বসাই ফেলছি কোথায় ও আচ্ছা 134 এখানে বসাইছিলাম কত 33 তার মানে এখানে লাস্টে হবে 34 এটা 0/1 গিগাবিট 0/1 ওকে এটা তো ঠিক আছে তাহলে তারপর আমাদের এখানে আর কোথায় বসাইলাম 0/0 কোথায় 0/0 মানে এইটা এদিকে বসাচ্ছি 130 130 ব্যবহার করতেছি 128 লাস্ট আইপি 130 আর এখানে 129 বসাইছি সেই হিসাবে 130 বসাইছি আর এদিকে 134 132 133 এখানে 134 আর এখানে G0/0 তে কত G0/0 তে 130 তারপর নিচে আছে কত G0/2 তে সেকেন্ড লাস্ট মানে 5 6th এর আগেরটা 253 ওকে এখানে তো সব ঠিক আছে আমাদের তাহলে এখান থেকে ওরা আউট দিচ্ছে না কেন কারো মাথায় কি কোনো সমাধান আসতেছে রেসপন্স করবেন হ্যাঁ সবকিছু তো আমাদের ঠিকঠাক আছে আচ্ছা ওকে কোনটা আচ্ছা রাউট আরেকবার দেবো জি আইপি রাউট এটুকুতে তো আমাদের কোনো ইস্যুই নাই
192.168.3.0 space 255.255.254.0। আচ্ছা আমরা এবার পোর্ট না দিয়ে এদিকের আইপিটা বসানোর চেষ্টা করি, এদিকের আইপিটা বসানোর চেষ্টা করব। এদিকে আইপি আছে আমাদের 133 133 6 dot inconsistent address and mask। ইনকনসিস্টেন্ট মানে কি আসতেছে এখনো 3.0। আচ্ছা আমাদের তো এখানে ভুল করছি মনে হয় 300 এর জন্য, না ঠিক আছে তো 300 এর জন্য সাবনেট মাস্ক কত হয়, তার মানে 23 হলে তো 254, এটা তো ঠিক আছে। তাহলে আমাদের এটা সমস্যা হচ্ছে কেন? আচ্ছা একটু ওয়েট করেন, আমরা একটু জিজ্ঞাসা করি, আমরা একটা এআই কে হেল্প নিচ্ছি। আপনারাও এটা চেষ্টা করবেন যখন কোনো সমস্যা হয়, মানে নিজে থেকে ট্রাবল শুট করার জন্য বিভিন্ন ওয়ে খুঁজতে হয়। আমরা একটুখানি এটা খুঁজবো। Configuring a static on this message inconsistent address and mask indicates that the network you trying to route is not a valid for subnet mask you have provided. Network 330 and though which is CIDR notation 23 etc. The address is actually host address 3.0। এটা কখনো হোস্ট অ্যাড্রেস হয়? আচ্ছা একটু ওয়েট করেন দেখি। আমরা এখানে 3 দিয়েছিলাম, তার মানে 23। আরে আমাদের তো সাবনেটই ভুল ছিল, আমাদের এখানে সাবনেটিংয়ে ভুল ছিল। আমাদের এখানে কত হবে, এখানে কত হবে? আমাদের এখানে সর্বোচ্চ ইউজার কত ছিল? প্রথমে ছিল 1.0 400 জন্য, 400 জন 1.0, তাহলে 400 জন্য 23 আসতেছে না আমাদের সাবনেট মাস্ক? 23 এর ম্যাজিক ভ্যালু 2, তার মানে থার্ড অ্যাক্টরে আমাদের 2 বাড়বে, 1 আর 2 এ 3 হয়, তাহলে তো এটাও ঠিক আছে আমাদের। আচ্ছা একটু ওয়েট করেন, আমরা পুরো ইমেজটাকে এআই কে দিচ্ছি। আমরা তো আমাদের ইস্যুই খুঁজে পাচ্ছি না, তাহলে তো মুশকিল হয়ে যাচ্ছে। One three three plain text। How to fix it? To resolve it, you need to use a correct network address for the subnet mask. You have to then based on your input. The correct network address is 2.0. How it could possible? 2.0 কিভাবে হয়? ওকে আমাদের ভিএলএসএম এ ভুল ছিল। আচ্ছা শুনেন, আপনারা একটুখানি আপনাদের সিস্টেম থেকে এখানে জাস্ট আমি এখানে কত নিয়েছি দেখেন তো। আমাদের মেইন নেটওয়ার্ক কত ছিল? 1.0 ছিল না? এই 1.0 জায়গায় আপনারা আপনাদের ওখান থেকে 0.0 এইটুকুতে ট্রাই করেন তো আপনাদের সিস্টেমে। আজকে ঘুমাবেন কখন নাগাদ? 12টা তো বেজে গেছে অলরেডি। আপনারা এটা শেষ করে ঘুমাবেন, কাজ আমাদের সমাধান হয়ে যাবে। কিন্তু আপনাদের এখানে 0.0/20 এই নেটওয়ার্ক দিয়ে করবেন, তাহলে প্রথমটা 0 আসতেছে, পরবর্তীটা 2 আসতেছে। বুঝতে পারছেন? না না আপাতত আমাদের এখানে কোনো সমস্যা নেই, আমরা যত জানি তত কোনো সমস্যা নাই, কিন্তু সিস্টেম কেন জানি না ডিটেক্ট করতেছে না। তার মানে সিস্টেমের হিসাব অনুযায়ী আমাদের কোনো সমস্যা আছে।
বুঝতে পারছেন? তাহলে আপনারা ওখানে আমি আপনাদের ইয়াতে দিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। সেম স্ট্রাকচারের একটা নেটওয়ার্ক বানাবেন। স্যার ওএসপিএফের লিঙ্ক দিয়ে দিচ্ছেন, আপনারা দেখে নিন। এই যে এইটা দিয়ে করবেন। তারপর রিলে এজেন্ট, তারপর না আমরা ম্যাক বাইন্ডিং ছিল না এখানে। এখানে জাস্ট ডিএসসিপি, তারপর রিলে এজেন্ট, তারপর রাউটিং, আর আর তো কিছু নাই। না, আমাদের কিন্তু কাজ হয়ে যাবে। আপনারা যদি জিরো থেকে করেন তাহলে কাজ হয়ে যাবে। আমরা যতগুলো করছি, যে প্রসেসগুলো এখানে ইউজ করছি। স্ক্রিনশট দেওয়া তো আচ্ছা, স্ক্রিনশট দিলে আপনারা ভুল করতে পারেন, কারণ এখানকার জিনিসপত্রগুলো ইউজ করবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি, এই ফাইল এই ফাইলটা এই ফাইলটা দিতে গেলে আমাদের প্রত্যেকটা রাউট আছে, আপনারা নিজেরাই ট্রাই করেন। আমাদের সমস্যা তো এখানে আপাতত কোনো সমস্যা, আমাদের চোখে আপাতত কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদের হয়তো বা সাবনেটিং ওদের মানে সিস্টেম সাবনেটিংটা ঠিকভাবে নিতে পারতেছে কিনা এটা নিয়ে একটু কনফিউশন আছে আমাদের। সন্দেহ, আমি আপনাদেরকে স্ক্রিনশট দিচ্ছি কিন্তু এই ইনফরমেশনগুলো কেটে দিয়ে দিচ্ছি। সাবনেটিংটা কাটতেছি জাস্ট। আর কোথাও আছে? আচ্ছা, এই স্ট্রাকচারটা সম্পূর্ণভাবে বোঝা যাবে? ওকে, আমি এখানে তাহলে একটা স্ক্রিনশট নিয়ে দিচ্ছি। এতটুকু এত বড় না দিয়ে জাস্ট এটুকু দিচ্ছি। এটাতে চলবে? ওকে, আপনারা ট্রাই করবেন, হয়ে যাবে। আমরা তাহলে আজকের সেশনটা এখানে শেষ করি। আমরা আপাতত প্রথমত রেকর্ডটা আপ করি। আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কি, বা কোনো কিছু